আপনার অভিযোগগুলোর মধ্যে প্রথম হচ্ছে যে আপনার যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা হচ্ছে মানে ফেসিবাদের সাথে আতাত করে সেই সাথে আপনার কিছু টাকা পয়সার লেনদেন হয়েছে। এই ব্যাপারে আপনার বক্তব্য প্রথমত। কথা বলে যান। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার যে উনি একজন সম্মানিত শিক্ষক, আপনি আপনার কথা বলবেন, কথা বলার পর উনি ওনার কথা বলবেন। হ্যাঁ, ঠিক আছে। ঠিক না? হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যে শালিকা রাবিয়া সুলতানা, ওনার যে এনটিআরসি সার্টিফিকেট আছে তা অবৈধ, পরবর্তীতে জাল ভুয়া, এবং পরবর্তীতে যাই হয়েছে সবগুলো আপনার সহযোগিতায় হয়েছে। তৃতীয় হচ্ছে উনি নিয়োগ পাইছে পরে, যেভাবে হোক নিয়োগ পাইছে পরে এনটিআরসির 2 জন শিক্ষক আপনার এখানে সুপারিশপ্রাপ্ত হয়েছে, ওনাদের নিয়োগের সাথে আপনি ওনাকে নিয়োগ প্রদান করছেন যে কোনো প্রক্রিয়া। আর হচ্ছে আপনি রেজুলেশন যে খাতা আছে, রেজুলেশন খাতায় আপনার ফ্রুট ব্যবহার করছেন, যেটা আইনত দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ, এই ব্যাপারে আপনার মতামতগুলো আমরা জানতে চাইতেছি, এরপর আপনার বক্তব্য নিব আর কি ক্যামেরায়। এখন এই বিষয়গুলো তো আমার বর্তমান সভাপতি ইউনুস আছে, বক্তব্য নিতে চাই। ইউনুস স্যারের কথা যেহেতু বলছি, গত কিছুদিন আগে আপনার এক সাংবাদিক আপনাকে ফোন দিছিল আমার সাথে বসে, তো ওই সাংবাদিক আপনারে বলছিল সরাসরি যে আপনি এই সমস্ত কাজগুলো করছেন, তখন আপনি বলছেন যে এই সমস্ত কাজগুলো তো ইউনুস স্যার জানা আছে, ইউনুস স্যারের জানা আছে এই সমস্ত কাজগুলো। তো তখন উনি বলছে তাহলে ইউনুস স্যার কি আপনার এই কাজের অনুমোদন দেয়, মানে ইউনুস স্যারের সহযোগিতা আপনি এই কাজগুলো করতেছেন, তখন আপনি স্বীকারোক্তি দিচ্ছেন। তখন আপনি স্বীকারোক্তি দিচ্ছেন যে হ্যাঁ ইউনুস স্যার এগুলো। একটু 1 মিনিট কথা বলেছে ওই যে সিদ্দিকুর রহমান ইমন ভাইয়ের সাথে 1 মিনিট কথা বলবেন। সিদ্দিকুর রহমান ইমন উনি হলো জয়েন্ট সেক্রেটারি নরসিংদী রিপোর্টার ক্লাব, উনি আমার এখানে আসছেন কথা বলেন। জি, আসসালামু আলাইকুম। আমার আত্মীয় আমি সিদ্দিকুর রহমান ইমন, জয়েন্ট সেক্রেটারি নরসিংদী রিপোর্টার্স ক্লাব, কাজ করি এশিয়ান টেলিভিশনে আর দৈনিক বাংলাদেশ আমার পত্রিকার স্টাফ রিপোর্টার। তো স্যার যেহেতু আপনার সাথে ফোন লাগাই দিয়েছে, আমি তো আপনার চিন্তেছেন আপনি কে। না এটা তো অবশ্যই ভাই, সিনিয়র জুনিয়র থাকতে পারে, মিডিয়াতে অনেক কাজ করতে পারে। এখন তোমাকে আপন দুলাভাই না, এখন আমরা তো অ্যাসাইনমেন্ট নিয়ে আসছি ভাই। আমি তারপরেও যদি তুমি দুলাভাই পরিচয় দিছ, তোমার দুলাভাই মানে আমার দুলাভাই, মানে আমরা না মনে করো খাটের মধ্যে ঘুষি দেয়, কানের মধ্যে ঘুষি দেই, দুলাভাই তো ঘুষি দেওয়া মারা সম্ভব না। হ্যাঁ, আমি তোমার দুলাভাইয়ের সাথে কথা বলে তারপর তোমার জানাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কে? যে অনির্বাণে কাজ করে হাসান ছোট চিনছি, অনির্বাণ যে সংগঠন আছে। আমি আগে আপনাকে ক্লিয়ার বলি, হচ্ছে আপনি যে চেয়ারে বসছেন এই চেয়ারে অনেক ওজন, আর আমরা যেখানে বসছি এই চেয়ারে কোনো ওজন না। আমরা আমি কেন বলছি শোনেন, আমি এশিয়ান টেলিভিশনে কাজ করি, আমি সাংবাদিক 15 বছর, আমি নরসিংদী রিপোর্টার্স ক্লাবের জয়েন্ট সেক্রেটারি, তুমি নরসিংদী রিপোর্টার্স দপ্তর সম্পাদক। আর আমাদের ক্লাবের সভাপতি অ্যাডভোকেট তুষার মিত্র। হ্যাঁ, নরসিংদীর স্থানীয় সন্তান আমি, এবং আমার ক্লাবের যে সাধারণ সম্পাদক এইটার নিজস্ব সোহাগ ভাই, উনি আজকে আসার কথা ছিল, ওনার আমার ল প্র্যাকটিস ছিল এই জন্য আসতে পারি। এখন আমরা আসছি মূলত, যেহেতু আমরা এখানে আসছি আপনার সাথে আমার কোনো যোগাযোগ নাই, হয়তো বা কখনো আপনার আমি উপজেলায় কোথাও দেখেছি আমার মনে হচ্ছে, উপজেলায় দেখেছি। এই উপজেলায় যে শিক্ষক হিসাবে নতুন রুহুল কবির শকির ভাই, উপজেলায় আপনাদের জেলায়, হ্যাঁ
যে কোনো কেন দেখছিলাম। আর আমার কথা হচ্ছে যে তথ্যগুলো আমরা পেয়েছি, আপনার সাথে আমরা শত্রুতা না, তথ্য পেয়েছি, তথ্য পাওয়ার মতো আমরা গবেষণা করবো কতটুকু সঠিক কতটুকু বেশি, এবং এই এলাকায় বিভিন্ন স্থানে আমরা অবশ্যই টাচ করবো। টাচ করার পর আমরা ফিল্ডে আসবো। আজকে আমরা ফিল্ডে কথা বলার জন্য, আপনার সাথে কথা বলার পর আমরা ফুটেজ নেওয়ার জন্য জানাওয়ার পর আমাদের অফিসিয়াল অ্যাসাইনমেন্ট। আমার এশিয়ান টেলিভিশনে যে ইনসার্চে কাজ করে, এখানে মনে করেন সব কিছু মাফ হতে পারে, আমার কাজ মাফ হতে পারে। আমি যে আসছি আপনার শিক্ষক মানুষ, আপনাকে সম্মান করবো, কথা বলবো, আপনি হাসানকে ফোন দিচ্ছেন, কিন্তু হাসান কেন আপনি প্রেস ক্লাবে নুরুল ইসলামের সভাপতিকে ফোন দিতে পারেন, কিন্তু অন দ্য ডিউটিতে যেখানে আসছি আমি কিন্তু পিপাসা হতো, আমি চা খাই নাই। কেন চা খাই নাই? কোনো ফিল্ডে গেলে সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে একটা পানি টুকরার মুখে দেওয়া আমার জন্য নিষেধ। তারপর আমরা সাংবাদিকরা যাই খাই। ফোন দিছি বলতে আমার সে রিলেটিভ, বুঝছি আমি কি ফোন দিতে পারি। এখন যে তথ্যগুলো আমরা পেয়েছি, এখানে লিগাল পেপার সহ আমরা তথ্য পেয়েছি, এই যে সাদা মার্কের কলম ব্যবহার করা, কোন কোন সার্টিফিকেট জাল ব্যবহার করা, কোনটার সনদ কি ব্যবহার করা, সব কিছু কিন্তু আমরা হাতে নিয়ে আসছি। তাহলে আপনার বক্তব্য অনুযায়ী আমরা স্কুলে কিছু ফুটেজ দেবো, কথা বলি। প্রথম থেকে বলি আমি, যে বিষয়টা আপনি আসছেন প্রথম যেটা নিয়োগটা ওটা বলছেন, আমরা যে কথা বলছি কথা শেষ করার পরে কিন্তু আপনার রেকর্ড করে কথা বলতে হবে। না না, আমি এইভাবে আপনাদের রেকর্ড দিতে চাচ্ছি না। তাহলে আমরা আপনার বক্তব্য নিতে হবে। বক্তব্য নিলে ধরেন আমারও কিছু লোক আছে যারা বিষয়গুলি জানে, ইউনিকে ফোন করবো। হ্যাঁ, আপনি কিন্তু ওই সাংবাদিককে তথ্য দিতে বাধ্য না, দিতে বাধ্য। আমি সঠিক যেটা বলবো এই তো ইউনো ম্যাডাম যেহেতু আমার বর্তমান সভাপতি, উনি আমাকে বলতে পারেন যে আপনি একটা যদি আমার থানায় দিতেন, আপনি যদি নেন তাহলে আমি আপনাদের সাথে ইউনিভার্সিটি গেলাম, সমস্যা নাই, ম্যাডামের সামনে আমি কথা বললাম, সমস্যা নাই। তবে এখানে যেটা আপনারা শুনছেন আমার নিয়োগের ক্ষেত্রে আপনারা প্রক্রিয়া দেখবেন, আমি কোনো বিশেষ সরকারের সাথে। আপনি জয়েন করছেন কত সালে? আমি জয়েন করছিল 1/10/2020। 15 বছর প্রায় না, 3 বছর 4 বছর 5 বছর 1/10। আমি আগে ছিলাম রাজেন্দ্র চৌধুরী। হ্যাঁ, বেলাবতে। আচ্ছা, আমাদের কথা শেষ করার পর আপনি আপনার বক্তব্য দেন। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে আপনার এখানে মনে হয় যে সোশ্যোলজির বা সামাজিক বিজ্ঞানের কোনো টিচার আছে, থাকা সত্ত্বেও আপনি আবার চাহিদা দিচ্ছেন। উনি তো সোশ্যোলজি চাহিদা দিচ্ছে না, না সোশ্যোলজি চাহিদা হয়নি, সোশ্যোলজি কোনো চাহিদা হয় না। চাহিদা হয়েছে বাংলা, চাহিদা হয়েছে জীববিজ্ঞান, চাহিদা হয়েছে হলো আপনার লাইব্রেরিয়ান, আর্টস অ্যান্ড ক্রাফট, আর হলো ফিজিক্যাল টিচার। ফিজিক্যাল, ঠিক আছে স্যার। ইমন ভাই কথা বলেন। আর নিয়োগ দেওয়ার ক্ষেত্রে স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়োগ হয়েছে, ইন্টারভিউ দিচ্ছি, আমরা কাজ করছি, এখানে টাকা পয়সা এখানে হয় নাই। এটা ক্যাবাকার মধ্যে বলছে, এটা দিয়ে আমাদের এই বলতে পারে। আমরা যে তথ্যগুলি পেয়েছি, আপনার জন্য তথ্যগুলি প্রকৃতপক্ষে ভুল না, ততগুলি পাইলে আমি তো টাকা লেনদেন করি নাই। আমি এখানে ফিয়ার আপনার শালীর যে বিষয়টা, এটা কি ভুল? শালীর বিষয় বলতে একজন শিক্ষক আমার প্রয়োজন হয়েছে, শালী অনেকে পরিচয় এরকম দিতেই পারে, কিন্তু সে আমি বলি পেপারসগুলো বার করেন, না না পেপারস রাখেন বলে এখন ধরে তার বিষয়টা নিয়ে যখন এখানে নিয়োগ হয়েছে, এখানে একটা কমিটি ছিল, তাদের মাধ্যমে সব কিছু প্রক্রিয়াধীন হয়েছে। হওয়ার পরে আমি আমার শালিকা যেটা আমরা বলতেছি, এটাও পরে শালিকা না, এক শিক্ষক প্রয়োজন ছিল, তারা সুপারিশ নিয়ে আসছে, আমি তারা জয়েন করাইছি। তারপরে যখন তার বিরুদ্ধে অভিযোগ আসছে, অভিযোগের প্রেক্ষিতে আমি তাকে সুবোধ করছি যে আপনার যে নিয়োগ নিয়েছেন আপনার তো পেপারসে ভুল ছিল, তাই আমরা সুবোধ করছি। সুবোধ করার পরে উনি 2টা জবাব দিছে, দ্বিতীয় জবাব আনছেন, দ্বিতীয় জবাব দেওয়ার পরে উনি আর স্কুলে আসেন। উনি যে জয়েন শেষ করি আসে নাই, তারপরে উনি বাসাতে ছিল। তো কীভাবে কী হয়েছে না হয়েছে উনি আবার বিগত 9 মাস মনে হয়ে গেছে উনি মৃত্যুবরণ করছে। উনি জয়েন করার পর উনি স্কুলে নিয়োগের মাধ্যমে জয়েন করার পর চাকরি করছে কতদিন? এই তো 1 বছর মতো। তাহলে আমরা কি ইউনিভার্সিটির কথা বলবো? ইউনির সাথে আমরা কথাটা পরে বলি। আমরা আপনার কথা শেষ করেন, তারপরে ইউনিকে ফোন দিই। আচ্ছা, আমাদের বক্তব্য লাগবে। এখন যদি বক্তব্য ইচ্ছে করে না দেয়, ভাই ফ্রেন্ডলি বলি, আপনার আবার গুরুজন যখনই আমি কোনো অ্যাসাইনমেন্টে যাবো, যেটা আমরা করতে যেমন শিবির একটা অ্যাসাইনমেন্ট দেয় যে এই লোকটা তুমি আজকে আটকাই পাবো, ওর জান গেলে সে ওর আটকায়। আমাদের অ্যাসাইনমেন্ট এরকম অফিসার আমি যাই। এখন ইউরো জার্নালিজম আছে, এখন আপনার সারা পরিষদ আপনার দুলাভাই, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো সর্বোচ্চ এখানে আপনাকে সেফটি দেওয়ার জন্য।
যদি এক চুল মিথ্যা কোনো কাজ আমরা আপনাকে হাওয়া প্রতিপন্ন করার জন্য করি, আল্লাহ কালকে আমাদের জন্য আমাদের সাফাই না গায়। আর যারাই আমাদের তথ্য দিয়েছে, তথ্য যাচাই বাছাই করে আমরা এখানে আমরা ফিল্ডেও কথা বলেছি। আচ্ছা, একটা বলি, এই বিষয়টা তো আপনারা নিয়ে আসছেন, জানালেন হিসেবে নিয়ে আসছে। এখান থেকে ধরেন ওনার বিষয়ে অভিযোগটা ডিজিতে দিছে, আমাদের চাকরিতে সর্বোচ্চ ডিজি দেওয়ার পরে ডিজি থেকে এখানে তো তারা রিপোর্ট আসছে, আসার পরে আমাদের কাছে যেই কথাগুলো বলছে সেম একইভাবে জেলা শিক্ষক স্যারের বললাম, স্যার বলছে ঠিক আছে আমি এগুলো লিখিত আকারে এগুলো দেন, আমি লিখিত আকারে স্যার এগুলো দিয়েছি, এগুলো আমার কাছে ডকুমেন্টস আছে। ঠিক আছে। এখন আমি ভালো করতে চাই, স্কুলটা ভালো চালাইতে চাই। এখন যদি দেখা গেছে বিগত সরকারের আমলের এগুলো যদি আমি এখানে আর্থিক কোনো লেনদেনের সাথে জড়িত না থাকি বা কোনো এখানে স্কুলে কোনো ক্ষতি না করি, তাইলে এইগুলি নিয়ে যদি কেউ আমার প্রতিপক্ষ এগুলি আমাকে ঘায়ল করতে চান, তাহলে এটা আল্লাহ বিচার করবে, অবশ্যই আল্লাহ বিচার করবে। আর আমি যদি কাউকে এখানে আইসা ঠকাই বা কারো স্কুল থেকে টাকা পয়সা নিয়ে যায় বা কারো কোনো ক্ষতি করে দেয়, তাহলে এই বিষয়টা আমরা আল্লাহ করবে। আমরা যতটুকু জানি যে আপনার শালিকার যে ব্যাপারটা এর সাথে ওতপ্রোতভাবে আপনি জড়িত, না এটা অগ্রপশ্চাৎ এইভাবে এটা যেটা বলছে আমি বলি, ধরেন শিক্ষক প্রয়োজন, সুপারিশ নিয়ে আসছে, উনি আমরা ওনারা যোগদান করাইছি এবং ম্যানেজিং কমিটি তারাও বুঝে শুনে করাইছে। যখন এটা রিপোর্ট হয়েছে ডিজি বরাবর রিপোর্ট সর্বোচ্চ না আমাদের চাকরি যেখানে, ঠিক আছে না, তো ওইখানে যখন রিপোর্ট করছে ওইখান থেকে ইনফর্ম করছে হলো জেলা শিক্ষা অফিসারকে, জেলা শিক্ষা অফিসার আবার ইনফর্ম করছে আমারে। তো এইটা ম্যানুয়ালি সব কিছু কাজ হয়েছে এবং রিপোর্টও অলরেডি চলে গেছে। এখন আপনারা জাস্ট এটা পাইছেন, আবার কোনভাবে শুরু হয়েছে একটা জিনিস, তো ওইখানে আমি মনে করি যেটা প্রক্রিয়া বড় শেষ হয়ে গেছে। হ্যাঁ, এবং উনি এই লোকটা এখান থেকে চলে গেছে এবং মৃত্যুবরণ করছে। এবং ঘটনাটা আরো ধরেন 22 সালের ঘটনা, 23 সাল গেল, 24 সাল গেল, 25 সাল রানি। এখন ভাই ধরেন আপনারা তো আমার চাকরি করেন, আমি ওকে চাকরি করি, এটা আমার দৃষ্টি দিল সেফ, ধরেন আমাকে একটু গাইড করার জন্য এবার এরকম করছেন। আমরা গাইড বলতে আপনাদের আমরা ইন্টারন্যাশনাল রিপোর্ট করবো।